ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وجعلنا الجنة مع الأبرار جربنا الله أكبر আল্লাহ তাআলা তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও আখিরাতের হাসানাও দিয়ে দাও দুনিয়াটা সুন্দর করে দাও আখিরাতটা সুন্দর করে দাও দুনিয়াতে যার জীবনটা ইবাদত দিয়ে সুন্দর হয়ে যাবে দুনিয়ার জীবনটা যার নামাজ দিয়ে সুন্দর হবে যাকাত দিয়ে সুন্দর হবে আল্লাহর পথে দান দিয়ে সুন্দর হবে রোজা দিয়ে সুন্দর হবে পর্দা দিয়ে সুন্দর হবে হালাল রুটি রুজি দিয়ে যার জীবনটা সুন্দর হবে এই দুনিয়ার সুন্দর যার হয়ে যাবে হাসানা যার হয়ে যাবে আখিরাতও তার জন্য সুন্দর হয়ে যাবে দুনিয়াটা সাজাবো আমরা অনিসলাম দিয়ে না ইসলাম দিয়ে অনিসলাম না ইসলাম আমার দেশে বসবাস করে ইসলামের বিরুদ্ধে কথা বলে আর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তারা এই 16 বছর আমাদের তালিকা করেছে এখন সময় এসেছে আমাদের তালিকা তৈরি করা আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনে দিয়ে আসতে নিয়ে মনে হলো আমার সেই ইতিহাস ঘেন্না একটা ইতিহাসের কথা মানে সাংবাদিকদের ডাক দিয়ে প্রকাশ্যে দিবালোকে 100 নারীকে ধর্ষণ করার পর সেঞ্চুরি উদযাপন করবে সাংবাদিক সম্মেলন করে সবাইকে জানান দিয়ে সেখানে আবার মিষ্টি বিতরণ করেছে একটি শিক্ষাঙ্গনকে কলঙ্কিত করেছে যে মানিক তার কোনো বিচার কিন্তু বাংলার জমিনে হয় নাই এরকম বহু জঘন্য রেকর্ড এই জমিনে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আরেকজন মানিক শামসুদ্দিন মানিক ও বিচারপতি কি বিচারপতি এটা আমার নামে এই মানিক আমার নামেও লিস্ট করেছিল 116 জন আলেমের তালিকা করেছিল এর মধ্যে আমার নামটা যে সে খুঁজে পাইল কেমনে জানি না যাই হোক আমার নামটাও দিয়েছে ফলাফল কি হলো ফলাফল হলো সে ত্রিপুরা হয়ে দিল্লি যাবে কিন্তু সিলেটবাসী তাকে একটু আপ্যায়ন করে দিল মেহমানদারি খুব ভালো হয়েছে মাইট তো খাইছে বেশি শুদ্ধ আউট হয়েছে এই লোকটার মুখে আমি হাসি দেখিনি কোনোদিন হাসে না যারা হাসে না তাদের বউরা যে থাকে কেমন আমি বুঝি না যে মহিলার স্বামী হাসে না আমার তো মনে হয় সে মনে মনে কয় এটা মরবে করবে সম্মানিত ভাইরা ওরা করেছে আমাদের তালিকা আমরা করব এখন ওদের তালিকা ওই সমস্ত কুলাঙ্গার যারা এই সমস্ত রেকর্ড করেছে আমার মা বোনের ইজ্জত নিয়ে তারা সিনেমিনি খেলেছে তাদের কাছে ইউনিভার্সিটির ক্যাম্পাস নিরাপদ ছিল না ঢাকা ইউনিভার্সিটির মহিলা ক্যাম্পাসগুলো মহিলা আবাসিক হোটেলগুলো ছিল ওদের কাছে সবচাইতে অনিরাপদ এই ঘৃণ্য রেকর্ড যারা করেছে ধর্ষণের সেঞ্চুরি যারা করেছে ওদেরকে প্রকাশ্যে ধরে ঝুলায়া মেরে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ার দরকার ছিল রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমরা
বহু চিত্র আমরা এই দেশে দেখেছি। এদেশের আলেমকুল শিরোমণি 180 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব আল্লামা সাঈদীকে নিয়েও তারা চূড়ান্ত ষড়যন্ত্র করেছে। শেষ পর্যন্ত চিকিৎসার নামে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। আমরা অবিলম্বে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। সম্মানিত ভাইরা, দিন এসেছে, দিন আরো আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহ কি না পারেন। দেশের শীর্ষস্থানীয় ধনী, গ্রুপের মালিক, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, হলমার্ক, শেয়ার বাজার, ব্যাংক লুটের হোতা, কাম হলো না। নৌকায় চড়ছিল, মাথার চুল কালো বানাইছিল, দাড়িটাও কাটছিল, ঠিক কিনা? পাজামা খুলে লুঙ্গি বানায় পড়ছিল, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরে তরকারি সবজি বিক্রেতা সেজেছিল, কাম হয়নি। নৌকায় চড়েছে, সাথে ছিল আরেকজন আইনমন্ত্রী, তাকে দেখে চিনে ফেলে কোস্টগার্ড বলল, স্যার চলো। আমি একা যাবো কেন? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? আমি একা আসি, সাথে আরেকজন আছে। কই? আমরা তো দেখছি না, তোমরা চিনবে না তো। ওই যে ওটাই দরবেশ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যুগে যুগে যারাই জুলুম করেছে তাদের অবস্থায় ফেরাউন, নমরুদ, হামান, আবু জেহেলের পরিণতি হয়েছে। এটাই ইতিহাস। আল্লাহর কাছে আমরা কামনা করে সম্মানজনক জীবন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, মাইকম্যান খুব শক্তি লাগে, একটু আওয়াজ দেন, আমার গানে একটু পৌঁছায় দেন। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? কিন্তু দুনিয়া যদি সুন্দর না হয়, আখিরাত কি সুন্দর হবে? দুনিয়া সুন্দর হবে দুনিয়ার কোন কিছু দিয়া না, ইসলাম দিয়া। বলেন কি দিয়া? ইসলাম। ইসলাম দিয়ে আমরা দুনিয়াটাকে সুন্দর করে নেব। আখিরাতের প্রস্তুতির জন্য কোরআনের ভাষায় 15টা আমরা বিষয় আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। নাম্বার 1 হলো আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করব, সন্দেহ নিয়ে না, দ্বিধাহীন চিত্তে। সন্দেহ না, দ্বিধাহীন। আমরা ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। রাসূল কি বাদ দেওয়া যাবে? না। বাদ দেওয়া যাবে? না। রাসূল বাদ দেওয়া যাবে না, আল্লাহকে তো বাদ দেওয়া যাবেই না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন কারা তাদের পরিচয় তুলে ধরতে নিয়ে দুটো বিষয় তুলে ধরেছেন এই আয়াতের মধ্যে। নাম্বার 1 হলো যারা আল্লাহকে মানবে, রাসূলকে যারা মানবে, বিশ্বাস করবে, কিন্তু বিশ্বাসে কোনো সন্দেহ রাখবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সন্দেহ না রাখা মানে হলো ঈমান
একটা বান্দার পরিপূর্ণ তখনই হবে যখন বান্দার সিনার মধ্যে কি থাকবে? কি থাকবে বলেন? আমরা আল্লাহকে চিনব কি দিয়া? রাসূলকে চিনব কি দিয়া? আখিরাতকে আমরা বুঝবো কি দিয়া? কোরআন। আমি কি আলোচনা চালাবো? দুই একজন করে যে ওঠে, হ্যাঁ, না একটু বসেন, একটু খেলাফ হয়, কত সময় কত দিকে চলে যায়। যদি কোনো বান্দা জানতো যে এই জায়গার বরকতটা কি, এই জায়গার বরকতটা এখন এত পরিমাণ বরকত, ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা আল্লাহকে বলেছেন, আল্লাহ এই সমস্ত বান্দার গুনাহগুলো মাফ করে দাও। চতুর্দিকে ফেরেশতারা দাঁড়ায় গেছে। আমার আপনার আমল থেকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে নিতে চান। এজন্য এই বরকতময় জায়গা থেকে আল্লাহ যেন কাউকে বিনা কারণে না উঠিয়ে নিয়ে যান। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। তাহলে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য 15টা কাজ আজকে আমরা শিখে যাব। নাম্বার 1, আমরা ঈমান আনবো সন্দেহহীন আর সন্দেহ মুক্ত। ঈমান আমরা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়ি তো নাকি? ইনশাআল্লাহ। মানে পড়বেন ইনশাআল্লাহ বললেন যে সবাই নামাজ পড়ি তো? বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার দেশ এমন একটা দেশ, মুসলমান কোটি কোটি, 18 থেকে 20 কোটি মুসলমান মানে কি বিশাল ব্যাপার। কিন্তু মুসলমান মাত্র নামাজ পড়ে 5%। কত পার্সেন্ট? 5%। তাহলে আমার দেশে কি নেতৃত্ব আমরা দেখলাম। কতজন ক্ষমতায় গেল আর আসলো, নামাজের কাজ কেউ করে নাই। নামাজের দিকে জাতিকে আহ্বান করা, এই দায়িত্ব ম্যাক্সিমাম নেতাদের ভিতরে ছিল না। থাকবেই বা কেমনে? তারা নিজেরাই তো নামাজ পড়ে। যে দলের ভিতরে নামাজের কর্মসূচি নাই, যে দলের নেতাগুলো নিজেরাই নামাজ পড়ে না, দলীয় জনসভায় গিয়ে জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, জনসভা চলে, নামাজ চলে না। যুবকরা যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, অস্ত্র হাতে তুলে দেয়, জিনার জন্য নারী তুলে দেয়, সব দেখেছি আমরা, আর দেখতে চাই না। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। কারণ আমার আখিরাতকে অবশ্যই ঠিক রাখার দরকার, সবার পরে না, সবার আগে। নামাজ পড়তে রাজি আছেন তো? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? জেনে বুঝে সময় মতো নামাজ পড়তে হবে। ওই লোকের মতো পড়লে হবে না, না বুঝে পড়লে হবে না। এক লোকের বাড়ি হলো মসজিদের সাথে, ওই মসজিদের সাথে আবার আরেক হিন্দুর বাড়ি। হিন্দু লোকটা প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম সাহেব রুকু থেকে দাঁড়ানোর সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দু লোকের চিন্তা হলো প্রত্যেকটা দিন আমি ইমাম সাহেবের মুখ থেকে একটা মহিলার নামে শুধু দোয়া শুনি, এক মহিলার নামে দোয়া করে, আর কি মহিলা নাই? তার ভিতরে একটা সন্দেহ জাগলো, এই হামিদা মেয়েটা কার মেয়ে? কাকে বলবে? তারই প্রতিবেশী ডাক দিয়ে বলল, ভাই তোমাদের ইমামের হলোটা কি? প্রত্যেকটা দিন শুধু এক মহিলার নামে দোয়া করে, হামিদা হামিদা হামিদা। হামিদা মেয়েটা কার মেয়ে? এখন এই মুসলিম বলতেছে, ভাই আমি তোমার প্রতিবেশী। দাদা বাবু
আমি 25 বছর যাবত মসজিদে প্রথম কাতারে বা জামাতের সাথে নামাজ পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে ওই হিন্দুর চিন্তা আর এই মুসল্লির চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? আসতে বলবে না তফাৎ আছে? আজকে যদি নামাজিরা নামাজের হক আদায় করত, কোন নামাজির দ্বারা সুদের কারবার হতো না, কোন নামাজি বেপরদায় থাকতো না, কোন নামাজি মদের আসরে বসতো না। কিন্তু এরকম বহু নামাজি আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? মানে তারা নামাজি বোঝে না। আমার বন্ধুগণ, অনেক লোকের মনে চিন্তা এটাই, কালেমা পড়েছি জান্নাত পেয়ে যাব। না না, জান্নাত এত সস্তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছি এতটুকু কথা বললেই আমি তাকে ছেড়ে দেব। না না, আমি তাকে অবশ্যই পরীক্ষা করব। ইতিপূর্বে যত আল্লাহর পছন্দের বান্দাগুলো কত হয়েছেন তাদেরকে পরীক্ষা করেছেন তিনি কে? পরীক্ষা ছাড়া আপনি ঈমান কেমনে যাচাই বাছাই করবেন? আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন হলো আম্বিয়া কেরাম। তাদের পরীক্ষা ছিল সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে দুটুকরা করে শহীদ করা হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করে নবীর মাথায় রানীর সামনে উপহার দেওয়া হয়েছে। খোদ আমার রাসূলকে কত মার খেতে হয়েছে। মক্কার মানুষ রাসূলকে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেছে। তায়েফের মানুষ রাসূলকে না চিনতে পেরে বুঝতে পেরে চোকা চোকা পাথর মেরেছে। এক একটা আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে আমার নবীর দেহে, রক্ত ফিনকে দিয়ে পড়েছে। মাথা রক্তগুলো গড়ে গড়ে পায়ের তলার কাছে এসে জুতার তলার পায়ের তলার জমাট বেঁধে গেছে। নবীজি বেহুশ হয়ে পড়ে থেকেছেন। নবীর পাশে কেউ নাই, কিন্তু ছিলেন তিনি কে? আসতে বললেন তিনি কে? আল্লাহ। মার খেলেন 13 বছর তিনি মদিনায় মক্কায় মার খেলেন, মার খেতেই থাকলেন। তায়েফ থেকে ফিরে আসলেন, সাইয়েদনা আবু বকরকে মারা হলো রক্তাক্ত অবস্থায়। অথবা শাইবা মুগীরা হারামের সামনে, কাবার দরজার সামনে তাকে ফিরে রাখলো মৃত ভেবে। কিভাবে? মৃত ভেবে মরে গেছে আবু বকর। কিছুক্ষণ পর তার মুস্তাফিলের একটু দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছেন, আমাকে যেমন করে তারা মেরেছে, না জানি তারা রাসূলকে মেরে ফেলবে। নিজের চিন্তা না করে সোজা নবীর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। দরজার সামনে দাঁড়ায় রাসূলকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছেন, হুজুর আপনি কোথায়? দরজা খোলা মাত্র নবীর চোখে আলে আবু বকরের চোখ যখন পড়ে গেল, নবীজি কেঁদে ফেলে বলছেন, আবু বকর তোমার শরীর থেকে রক্তগুলো ঝরছে কেন? কি হয়েছে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ সিজদা দিতে গিয়েছি, কাফের মুশরিকরা আমাকে ধরে রক্তাক্ত করে দিয়েছে, নাকটা বোঝা করে দিয়েছে। খড়মযুত পায়ে ওই উতবা সাইবা সাইয়েদনা আবু বকরের নাকের উপরে চাপা দিয়ে রক্তাক্ত করে ফেলেছে। আমার রাসূল বলছেন, আবু বকর যে পরিমাণ রক্ত ঝরছে তুমি তো আর বাঁচবে না, মরে যাবে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরের মধ্যে থাকার কোনো সুযোগ নাই, আপনাকে মেরে ফেলবে তারা। আমরা দুজন মিলে মক্কার বাইরে চলে যাই।
মক্কার পরিবেশ ভালো না, যে কোনো মুহূর্তে তারা হামলা করতে পারে, আপনাকে মেরেও ফেলতে পারে। রাসূলকে নিরাপদ না মনে করে সাইয়েদনা আবু বকরের ওই রক্তাক্ত দেহ নিয়ে রাসূলকে সঙ্গে করে নিয়ে তারা মক্কার বাইরের দিকে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধার্ত রাসূল, প্রচন্ড ক্ষুধার্ত হচ্ছেন আবু বকর। আমার নবীজি মেষপাল খুঁজলেন, উটের পাল খুঁজলেন, কোন পাল পেলেন না। ছোট্ট একটা ছাগলের পাল দেখতে পেলেন। ছাগল পালের সামনে গিয়ে দাঁড়ালেন। ছাগলের রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল রে, একটা ছাগি দেবে নাকি? ছাগিটার দুধ দহন করে দুধটা আমি আমার বন্ধুকে পান করাবো। যে পরিমাণ রক্ত ঝরেছে আমার বন্ধু মারা যাবে, দেখো তো দয়া করে আমাকে একটা ছাগি দেওয়া যায় নাকি? রাখাল বলছে, আপনি কি? আমি আপনাকে চিনি না, ছাগলগুলোর মালিক তো আমি নই। আমি যদি আপনাকে ছাগি দহনের যদি আপনাকে অনুমতি দিয়ে দেই, মালিকের সম্পদের খেয়ানত হয়ে যাবে আমার, আমি পারবো না। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে মনে মনে চিন্তা করছেন, আরে এই মরু অঞ্চলের মরু ছাগলের রাখালের ঈমান নাই, কিন্তু ঈমানের যে গুণটা সেই গুণটা আছে। খুব খুশি হয়ে গেলেন। এবার নবীজি বলছেন, রাখাল, বড় কোনো ছাগি আমাকে দিতে হবে না, ছোট্ট একটা ছাগি দাও তো। সেই ছাগিটা আমার দারুণ প্রয়োজন, আমাকে ছোট্ট ছাগি দিলেই হবে। রাখাল মনে মনে চিন্তা করে আর মনে মনে ভাবে, লোকটা পাগল নাকি, ছোট্ট ছাগি দিয়ে কি করবে সে? নবীজির হাতে যখন ছোট্ট ছাগি দেওয়া হলো, নবীজি হাতের মধ্যে নিলেন, দুই পায়ের ঠিক মাঝখানে রেখে ছাগিটার পিছনের দুই পায়ের মাঝখান বরাবর ওলান বরাবর দুটো হাত রাখলেন। ছোট্ট ছাগির গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। আমার নবীজি এবার বললেন, রাখাল, আমাকে একটা বাটি দাও। বাটি দেওয়া হলো। নবীজি সুন্দর করে বিসমিল্লাহ বলে দুধ দহন করা শুরু করলেন। সেই ছাগির ওলান থেকে, যে ছাগির পেটে কোনোদিন বাচ্চা আসে নাই, ছোট্ট ছাগি, দুধ বের করে বাটিটা দুধ পূর্ণ হয়ে গেল। রাসূল একটা মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর, সকালবেলা রক্তাক্ত হয়েছে, এখন বরকতের দুধ পান করো। বাটি হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বললেন, দুধ পান করা শুরু করলেন। এত পরিমাণ সেই দিন সাইয়েদনা আবু বকর দুধ পান করলেন যে খেতে খেতে পেটের চামড়া টাইট হয়ে গেছে। রাসূল বলছেন, আবু বকর, কেমন দুধ খাইলা বলো? হুজুর, জীবনে এমন দুধ পান করে না, কিন্তু দুধ পান করলাম তো বাটির দুধ তো একচুল পরিমাণ কমলো না। রাসূল বললেন, আবু বকর, বাটির দুধ তুমি কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে বাটি দেওয়া হলো। রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, সেও খেতে থাকলো, বাটির দুধ কমে না। রাসূল বলছেন, আরো কিছু আল্লাহর গোলাম যদি এই জায়গায় থেকে যেত, কেউ দুধ কমাতে পারবে না যতক্ষণ না আমি রাসূল আমার মুখে এই বাটিটা না লাগানো হবে। নবীজি বিসমিল্লাহ বলে তিনি সর্বশেষ বাটি সুন্দর করে মুখে লাগালেন, দুধটা পান করলেন। বাটির দুধ শেষ হয়ে গেল। নবীজি আগে খেতেন না পরে খেতেন? নবীজি খেতেন আগে না খাওয়াতেন আগে? খেতেন আগে না খাওয়াতেন আগে? তিনি খাবার পরিবেশনও করতেন, বাবুর্চির দায়িত্ব পালন করতেন, রান্না বান্নার জন্য তিনি জ্বালানি কাঠ সংগ্রহ করতেন। আল্লাহু আকবার। আমার নবীজি খাওয়া সম্পূর্ণ করলেন, কাল বেলা হয়ে গেল। রাসূল বলছেন, আবু বকর, চলো এখন আমরা মক্কার দিকে ফিরে যাই। রাখালের চোখে পানি। রাখাল বলছে, আপনারা একা যাবেন কেন? আমাকে সাথে নিয়ে চলে যান, আপনাদেরকে আমার খুব পছন্দ হয়ে গেছে। রাসূল বলছেন, তুমি যদি আমাদের সঙ্গে যাও, এই ছাগলগুলো দেখবে, কারণ আমাদের তো খেয়ানত হয়ে যাবে। তাও তো কথা ঠিক আছে, আমি থেকে যাচ্ছি, কিন্তু শর্ত হলো একটা, আমি আপনাদেরকে যেতে দেব, তবে শর্ত হলো, আপনি কি যেন বললেন? ছোট্ট ছাগল ওলানে হাত দিলেন, ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। এই দোয়াটা আপনি আমার একটু দয়া করে শিখে দিয়ে যান।
রাসূল বলেছেন দোয়া শিখে তুমি কি করবা? মাঝে মাঝে আমিও দোয়া পড়ে ফু দেব, দুধ খাবো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন তোমার মুখে দোয়া তো কার্যকর হবে না, কারণ তোমার ভিতরে শিরকিয়াতের পচা দুর্গন্ধ ভিতরে রয়ে গেছে। শিরকিয়াতের পচা দুর্গন্ধ দূর করে ঈমানের নূর, ঈমানের আলো তোমার মধ্যে ঢোকাতে হবে। রাখাল এবার নবীর চেহারার দিকে তাকায় বলছে, আপনি কি মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ? সুবহানাল্লাহ বলবেন না? হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? আমার নবী বলছেন কি মনে হয়? আমার তো এমনই মনে হচ্ছে, আমার তো এমনই মনে হচ্ছে আপনি আল্লাহর পয়গম্বর হবে। আমার নবীজি বললেন, হ্যাঁ ওরা খাল তোমার অনুমান সম্পূর্ণ সঠিক, কোন সমস্যা নাই, তোমার চিন্তা তুমি এখন কি করবে বলো। সঙ্গে সঙ্গে রাখালটা হাত আগায় দিল, রাসূল তাকে পড়ায় দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? সেই রাখালটার নামই হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি আল্লাহু আকবার। যার হাতে আবু জেহেলের জীবন চলে গেছে। যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন আমার নবীর সবচেয়ে প্রিয় সাহাবী, যার তেলাওয়াতে রাসূল মুগ্ধ হয়ে বলেছিলেন, আমরা আব্দুল্লাহর তেলাওয়াত যখন আমি শুনলাম মনে হলো জিবরাইল ওহী নাযিল করতেছে। সম্মানিত ভাইরা, রক্ত যদি আমার নবীর দেহ থেকে ঝরাতে হয়, রক্ত যদি সাহাবায়ে কেরামদের দেহ থেকে ঝরাতে হয়, দিন কায়েমের জন্য আমার দেশে আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যদি রক্ত ঝরানোর প্রয়োজন হয়, সবাইকে দিতে রাজি আছেন? সবাইকে দিতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমরা ঈমান এনেছি কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওই আয়াতে, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা জিহাদ করবে মাল দিয়ে এবং জান দিয়ে। আল্লাহকে জান বলেছেন না মাল বলেছেন? মাল। মালের মহব্বত থাকলে জান দেওয়া যাবে না। এইজন্য আগে বলেন, আগে মাল দাও এরপরে জান দাও। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ। আমার বন্ধুগণ, অনেকে নামাজ পড়বে, অনেকে রোজা রাখে, অনেকে দান সদকা করে, কিন্তু জিহাদকে তারা মানতে চায় না। আসতে বলবেন না, আছে না? বলে যে নবীর যুগে জিহাদ হয়ে গেছে, এখন আবার কিসের জিহাদ? আমার দেশে কার বিরুদ্ধে জিহাদ করবেন? সবই তো মুসলমান। এই জাতীয় কথা বলার কিছু লোক আছে না নাই বলেন তো? আমার দেশের বাতিলের মোকাবেলা করার জন্য বাতিল শক্তি আমার আপনার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? লতিফ সিদ্দিকী কয়, আমি কখনো আমিন বলি না, আমার কোনো পাপই নাই। কইছে না? বলছে কি না? বলে আমার কোনো পাপই নাই।
হুজুর শুধু আমিন কয়, আমি আমিন কই না। কত বড় ব্যাকুফ হলে পড়ে এই জাতীয় কথা বলতে পারে। অথচ আমার রাসূল বলেছেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআত মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আমার রাসূল তওবা করেন 100 বার, আর লতিফ সিদ্দিকের আমি জীবনে আমিনই করি। জুতা পেটা করা দরকার এই বেয়াদবদের। এরকম ঘাপটি মারা নাস্তিক আরো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সব চুপ মেরে আছে, কোন আওয়াজ নাই এখন। এটা শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। হাজার আউলিয়ার আগমনে ধন্য যে বাংলাদেশ। কোরআন সুন্নাহ বিরোধী কোন ষড়যন্ত্র আমরা টিকতে দেব না। অনেক ষড়যন্ত্র তারা করেছে, অনেক ষড়যন্ত্রের জাল তারা বিস্তার করেছে। যুবকরা, তোমরা যেমন আন্দোলন করে চূড়ান্ত লেভেলে গিয়ে মাত্র 45 মিনিট সময় দিয়েছিলে, কি মনে আছে না? কয় মিনিট? তোমাদের প্রয়োজন আবার জেগে উঠতে হবে। কোন নাস্তিক চক্র যেন কোন চক্রান্ত করতে না পারে, জেগে উঠতে হবে। শহীদ আবু সাঈদ মুগ্ধ, এদের ইতিহাস এই জাতি কখনো ভুলবে না। জীবন দেওয়া সস্তা না। আবার ফতুয়া দেয়, এরা কি শহীদ? দেখছেন ফতুয়া দেয় না, এরা কি শহীদ? তুমি কি? জীবন দেওয়া দারুণ কঠিন ব্যাপার। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে কি না? আসতে বলবেন না, আছে না নাই? আবু সাঈদ কি তা বলেছে? শহীদ মুগ্ধ কি তা বলেছে? তারা কি হিন্দু? তারা কি অন্য ধর্মের? অমুসলিম? নামাজি, ভালো, মুখে দাঁড়িয়ে আছে, পরহেজগার। আমি খোঁজ নিয়েছি, আমি বাড়ি গিয়েছি, আবু সাঈদের বাপ মার সঙ্গে কথা বলেছি। সম্মানিত ভাইয়েরা, যদি কেউ এই যে আজকের শুক্রবারে যদি কেউ মারা যায়, সে শহীদ। যদি ঈমান থাকে, আগুনে পুড়ে মারা গেলে শহীদ, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেলে শহীদ, পানিতে ডুবে মারা গেলে শহীদ। তাহলে একজন ব্যক্তি জুলুম থেকে বাঁচার জন্য, জাতিকে রক্ষা করার জন্য প্রাণ দিচ্ছে, তার মৃত্যু নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করে, ওরাই হলো মুনাফিক। ঠিক কিনা? ওরা মুনাফিক। ফতোয়া দেয় কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। হঠাৎ করে বলল, ওর কাছে যে কেউ নাজিল করছে আল্লাহ জানে, বলল কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। তাহলে বলেন তো, এই যে আন্দোলনগুলো কইরা এই যে একটা পরিবর্তন আসলো, এখানে কি হরতাল লাগে নাই? অবরোধ লাগে নাই? না করলে কি অবস্থা হতো? যে ফতোয়া দিল হারাম, ওই যাবে, এখন তা আরাম পাচ্ছে। আমার দেশে কিছু ফতুয়াবাজ আছে, কিছু ফতুয়া সন্ত্রাসী আছে, ওরা শুধু হারাম খোঁজে, এটা হারাম, ওটা হারাম, ওটা। ওদের কিতাবের নামই আছে একটা কিতাবুল হারাম। আছে না নাই? আল্লাহ তুমি মুনাফিকদের চক্রান্ত থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। 16 বছর আমার দেশের বহু আলেম ওলামা আছে, বহু টুপি দাড়িওয়ালা আছে, 16 বছর তাদের গায়ে একটা আঁচড়ও লাগে নাই, একটা মামলা নাই তাদের বিরুদ্ধে। 16 বছর তারা দালালি করেছে, যখন পরিবেশ ফিরে পেয়েছে চোরে
আমাদের বড় গলা। আমরা বুঝি সব, মুনাফিকি বাদ দিয়ে লাইনে আসেন, মুনাফিকি বাদ দিয়ে তওবা করে ফিরে আসেন, গণজাগরণ মঞ্চে গিয়ে বলবেন আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল করতে পারলাম। আপনি আলেম নামের কলঙ্ক, আপনার তওবা করা উচিত। কষ্ট পাচ্ছেন? শেষ করে দিলাম, একটু জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা। একসঙ্গে দোয়া করতে হবে তো, বসুন জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমি কিন্তু যেতে বলিনি, আমাকে না বলেই যাচ্ছেন। একটু বসো কাইন্ডলি, জি প্লিজ একটু বসো, একটু বসো। কত সময় তো চলে যায় কত দিকে, এই হাজার হাজার মানুষগুলো কোথায় পাবেন একসঙ্গে দোয়ার জন্য? একটু বসো প্লিজ, একটু বসো। সম্মানিত ভাইরা, আখিরাতের প্রস্তুতির জন্য আমরা 15টা কাজ আমরা শিখে যাব। কয়টা কাজ বলেন তো? 15টা কাজ। এর মধ্যে 1 নাম্বার শিখেছি আমরা ঈমান আনবো কার উপরে? সন্দেহহীন আর দ্বিধাহীন চিত্তে। নাম্বার 2, জান এবং মাল দিয়ে জিহাদ করব আমরা কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহ। রাসূল ডাক দিয়েছেন, সাহাবীরা ডাক শুনেছেন, দেরি করেন নাই। আল্লাহু আকবার। মুতার যুদ্ধ, আল্লাহু আকবার। মুতার যুদ্ধের ডাক এসেছে। আমার নবীজি বললেন, কারা কারা আছো? লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। 3000 সাহাবীর সামনে দাঁড়ায় গেলেন। আমার নবীজি বললেন, যায়েদ একটু আমার কাছে আসো। কাছে দাঁড় করায় দিলেন। জাফর আমার চাচাতো ভাই, আমার কাছে আসো। দাঁড় করায় দিলেন। আব্দুল্লাহ বিন রাওহা কোথায়? দাঁড় করায় দিলেন। মোট কয়জন হলো? বলেন কয়জন হলো? 3 জন। এই 3 জনকে দাঁড় করায় দিয়া আমার নবীজি সাহাবে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, আমি 1 নাম্বার যায়েদকে সেনাপতি বানালাম, 2 নাম্বার জাফরকে বানায় দিলাম, 3 নাম্বার আব্দুল্লাহ বিন রাওহাকে বানায় দিলাম। এই 3 জনের ভিতরে যদি 3 জনই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, তোমাদের মধ্যে তোমরা একজন সেনাপতি নিযুক্ত করে নিবা। এই 3 সেনাপতির চেহারায় চরম হাসির চিত্র দেখতে পাচ্ছিল সাহাবে কেরাম, কিন্তু মুনাফিকরা মুনাফিকি করার জন্য পিছন দিক থেকে তাদেরকে সে ডাকলো, ডেকে বলছে, যায়েদ, জাফর, আব্দুল্লাহ যুদ্ধে যেও না, 3 জনই মারা যাবে। কিন্তু সেনাপতি হয় একজন, কিন্তু এই যুদ্ধে সেনাপতি 3 জন, তোমরা 3 জনই মরে যাবে। এই 3 জন ব্যক্তি বলছে, মুনাফিকের বাচ্চারা, যতই ষড়যন্ত্র করো না কেন, আমরা 3 জন যুদ্ধে যেতেছি বাঁচার জন্য নয়, শহীদ হওয়ার জন্য। আমার নবীজি বলে ফেললেন, আব্দুল্লাহ, জাফর, যায়েদ, 3 জন তোমরা পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় যাব? আমার যাওয়ার জায়গা না, আমি এখান থেকে যুদ্ধে রওনা দিয়ে দেব। যায়েদ বিন আরিস যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিলেন। জাফর বিন আবু তালিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলে ফেললেন পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসি, পরিবারের কাছে চলে গেলেন। সিরাত গ্রন্থে এসেছে, ঘরের মধ্যে ঢুকলেন, সন্তান 2টা নাবালক, 2 উরুতে রাখলেন, চুম্বন করে আদর করলেন, স্নেহ দিলেন। সামনে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী আমার সামনে আসো, সামনে বসায় দিলেন।
স্ত্রী হাত ধরে বলছেন, স্ত্রী আমার জন্য দোয়া করো, আমি মুতার যুদ্ধে যেতেছি, সেনাপতি নিযুক্ত হয়েছি, আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদের দরজা পেয়ে আমি যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে যাই, এই জন্মে তোমার সঙ্গে আর দেখা হবে না, আশা রাখি তোমার সঙ্গে জান্নাতের সিঁড়িতে আমার দেখা হয়ে যাবে। স্ত্রীর চোখে পানি দেখে জাফর বলছেন, স্ত্রী চোখে পানি কেন? তিনি বলছেন, আমার স্বামী যুদ্ধে যাবেন, আমি কেন আপনাকে বাধা দেব? আপনি যুদ্ধে যান, কিন্তু আপনি শহীদ হয়ে যান, আমি এটা কামনা করবো না, এমন তো আমি করবো না। কারণ এই যে সন্তান দুইটা দেখতেছেন, সন্তান দুইটা নাবালক, আপনি যদি শহীদ হয়ে যান, সন্তানগুলো তো দুটো এতিম হয়ে যাবে। এই সন্তানগুলোর দিকে তাকায় আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে গাজী করে যুদ্ধের ময়দান থেকে ফিরে আনো। আমার নবীজি সঙ্গে সঙ্গে স্ত্রীটার হাতটা টান মেরে ধরলেন। কোমরে ছিল তরবারি, কোষবদ্ধ তরবারি, কোষমুক্ত করে তরবারির উল্টা দিক দিয়ে স্ত্রীর হাতে আঘাত করলেন। আঘাত করে বললেন, আমার স্ত্রী, তরবারি দিয়ে তোমার হাতে আঘাত করলাম, হাত কাটছে নাকি না কাটে নাই, কেন কাটলো না? উল্টা দিকে মেরেছে। এবার তিনি বলছেন, আমার স্ত্রী, আমার জন্য এতক্ষণ ধরে যে দোয়াটা করেছো সম্পূর্ণ উল্টা দোয়া, আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব। আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব। নাকের মধ্যে জান্নাতের গন্ধ পাচ্ছি আমার স্ত্রী। এই কথা বলে ঘর থেকে একটা জোরে দৌড় মারলেন। পিছন দিক থেকে সন্তানগুলো কাটা কবুতরের মতো ছটফট করতে করতে আব্বা আব্বা বলে ডাকতে ডাকতে পিছে পিছে যাচ্ছে। ইতিহাসে লিখেছে, একটা বারের জন্য জাফর সন্তানদের দিকে ফিরে তাকান নাই। যুদ্ধে চলে গেছেন জাফর, আব্দুল্লাহ বিন রাওহা সবে মাত্র দুপুরবেলা বিয়ে করেছেন, বিকেলবেলা যুদ্ধের ডাক এসেছে। জাফর বিন আবু তালিব যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। আব্দুল্লাহ পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসলেন। স্ত্রীর ঘরে প্রবেশ করলেন না। যে ঘরে স্ত্রী বসা আছে, রাতের বেলা বাসর ঘর হবে, সেই ঘরের সামনে গিয়ে দরজার পিছন দিকের শিকলটা লাগায় দিলেন। লাগায় দিয়ে বউকে ডাক দিয়ে বলছে, বউ রে, দরজার উল্টা দিকে দাঁড়াও, এই দরজার খুলবে না, কারণ পিছন দিকে শিকলটা লাগায় দিয়েছি। ভিতরে যাব না আমি, মোহাব্বত পয়দা হবে, প্রেম নিবেদন হয়ে যাবে, দেরি হবে যুদ্ধের ময়দানে যেতে, আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। বউটা বলে, স্বামী আমার, এমন স্বামী গ্রহণ করলাম যে স্বামীকে আমি সচক্ষে দেখতে পারলাম না একবারও, দয়া করে একটু ভিতরে আসো, একটা বার যেন চিনতে পারি। কেন? হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝখান দিয়ে যেন আমি আপনাকে স্বামী হিসেবে শনাক্ত করতে পারি, এই জন্য আমি আপনাকে একটা বারের জন্য দেখতে চাই। আব্দুল্লাহ বলছেন, আমার স্ত্রী, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যদি আমার জীবনে তুমি আমার একমাত্র স্ত্রী থেকে যাও, তোমার জীবন আমি যদি একমাত্র স্বামী থেকে যাই, আমার আপনার পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। ওই যে বিদায় নিলেন, বউটার সঙ্গে দেখাও করলেন না, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। এক নম্বর সেনাপতি শহীদ হলেন, দুই নম্বর সেনাপতি শহীদ হলেন, তিন নম্বর সেনাপতিও শহীদ হয়ে গেছে। কাফেররা তার ডান হাতে মেরে দিয়েছে আঘাত, কালিমার ঝান্ডা বাম হাতে নিয়েছেন, বাম হাতে আঘাত করেছেন, দুই হাতের কর্তৃত অংশ দিয়ে কোনো মতো কালিমার ঝান্ডা মুখের মধ্যে তুলে নিয়েছেন। কাফেররা তার মাথায় আঘাত করেছে, গর্দান বরাবর আঘাত করেছে, মস্তক ছিটকে পড়ে গেছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আব্দুল্লাহ, কালিমার ঝান্ডা জমিনে ফেলতে দেন নাই, উঁচু করে ধরে আছেন কামড় মেরে। পরবর্তী সেনাপতি, ৪ নম্বর সেনাপতি খালিদ সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে লক্ষ্য করছেন কালিমার ঝান্ডা কে যেন ধরে আছে। দরবারের কাছে গিয়ে দেখেন কালিমার ঝান্ডা কেউ ধরে নাই, কিন্তু আব্দুল্লাহ কামড় মেরে কালিমার ঝান্ডা আকাশ মুখে ধরে আছে। আল্লাহু আকবার। সামনে গেলেন, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নেন, এমন শক্ত করে কামড় মেরে ধরে আছেন, মাথা সহ চলে আসে, কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, ভাই আব্দুল্লাহ, আমি খালিদ বিন ওয়ালিদ, আমি ৪র্থ নম্বর সেনাপতি,
আমি কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিতে এসেছি, মুখটা ফাঁকা হয়ে গেছে। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন, 3000 সৈন্য নিয়ে 1 লক্ষ সৈন্যের মোকাবেলা করতে গিয়া খালিদ বিন ওয়ালিদ প্রথমে কৌশল করলেন। 3000 সৈন্য নিয়ে এত জোরে ঘোড়া দাবড়ায় দিলেন বালুর ময়দান, গোটা বালুর ময়দান বালু দিয়ে চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে। খুরের আঘাতে যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ তিনি একাই, একটা নয় দুইটা নয় 8টা তরবারি ভেঙে চুরমার করেছে। যুদ্ধে বিজয়ে চলে এলো। খালিদ বিন ওয়ালিদ কালিমার ঝান্ডা বিজয়ী বেশে মদিনার দিকে রওনা করলেন। নবীর সামনে দাঁড়িয়ে গেছেন। নবী আমার কাঁদেন, কলিজার টুকরা যায়েদ নাই। যায়েদের বাড়িতে গিয়ে বলছে, ওসামার মা, আমার যায়েদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার যায়েদ বিন হারিস জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। চাচাতো ভাই জাফর বিন আবু তালিবের বাড়ির মধ্যে ঢুকলেন। কলিজার টুকরা সন্তান দুইটা কোলের মধ্যে তুলে নিয়া চাচাতো ভাইয়ের বউকে লক্ষ্য করে বলছেন, ও জাফরের স্ত্রী, চিন্তা করো না, তোমার স্বামী আমি নিজের চোখে দেখতে পাচ্ছি জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। সান্ত্বনা দিলেন। আমার নবীজির সামনে দাঁড়ানো খালিদ বিন ওয়ালিদ কালিমার ঝান্ডা বিজয়ী বেশে নবীর সামনে হাজির করলেন। আমার নবীজি দেখলেন, কিচ্ছু না বলে সবার আগে বলেন, ও খালিদ বিন ওয়ালিদ, যুদ্ধে জয় হয়েছে না পরাজয় হয়েছে এই সংবাদ আমাকে জানানোর আগে আমাকে জানিয়ে দাও, আমার সাহাবীগুলো ঠিক মতো নামাজ আদায় করেছে কিনা। আল্লাহু আকবার বলে, জোরে বলি আল্লাহু আকবার। নামাজের গুরুত্ব আছে না নাই? আল্লাহ সবচেয়ে বেশি রেগে যান নামাজ ছাড়লে পরে। আল্লাহ সবচেয়ে বেশি রূঢ় হয়ে যান নামাজকে কেউ পরিত্যাগ করলে পরে। এবং فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। যারা নামাজ নষ্ট করবে আল্লাহ তাআলা বলেছেন আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের ভিতরে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায়া ছাড়ব। নাউযুবিল্লাহ বলে। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আখিরাতের প্রস্তুতির জন্য কয়টা কাজ? 15টা। চলছে কয় নাম্বার? আরো আছে কয়টা? নুরু ওয়াজ কি শেষ না শুরু? চলো, আপনি বলতেছেন চালাবো? কারো কোনো আপত্তি? কারো কোনো সমস্যা? ফজর নামাজ পড়ার দরকার নাই। সবাই ফজর পড়বেন তো? সবার বাড়িতে বউ আছে না নাই? সবার বাড়িতে বউ আছে? আছে কার? আচ্ছা, হাত নামান। নাই কার? আরে কত কষ্ট। যাদের বউ নাই তাদের তো কষ্ট। বিয়ে শাদী করার দরকার আছে না নাই? অনেকে বিয়ের টাইম পায় না, খুব ব্যস্ত। 50 পার হয় তাও বিয়ে করে না। কেন? কি করে খাওয়াবো? দেখছেন কি চিন্তা ওর। ও খাওয়াবে না আল্লাহ খাওয়াবেন? খাওয়ানোর দায়িত্ব কার? বিয়ে করতে হবে উপযুক্ত বয়সে। 25 বছর বয়সে বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বউ হচ্ছে ইমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে চলবেন, আপনি সেফ, আপনি নিরাপদ। আপনি হয়তো কোন ইজি বাইকে চলেছেন, আপনার সামনের সিটে কোন একটা পরনারী বসেছে, আপনার পাশে আপনার বউ, আপনি হঠাৎ করে আপনার নজর যদি সেই পরনারীর দিকে একবার পরে 29 সেকেন্ড দেখছেন আপনি, আর এটা যদি রিমার্ক করে রাখে আপনার বউ, খবর আছে। সারাদিন কিচ্ছু করবে না। সন্ধ্যার পর যখন বাড়িতে ফিরবেন,
যখন বলবেন কি কি করবেন, নাম ধরেই তো ডাকতে হয়, কি বৃষ্টি ঝর্ণা, ডাক দিলেন তোমার ঝর্ণা ছায়া থাকো আরেক দিকে। এই জন্য বউকে সাথে নিয়ে চলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার নবীর প্রিয় সাথী ছিলেন বউ। প্রিয় সাথী কে? স্ত্রী ছিলেন। উহুদে আম্মা জান আয়েশা। হজের সফর তিনি রাসূল জীবনে করেছেন কয়বার? একবার। রাসূল জীবনে হজ করেছেন কয়বার? সে একবারের সফরে রাসূল স্ত্রী ছাড়া না স্ত্রী সহ আম্মা জান আয়েশা বলেন, যখন তিনি হেরামের কাপড় বাঁধবেন আমার সঙ্গে তিনি সহবাস করলেন, ফরজ গোসল সম্পূর্ণ করলেন, এরপর ইহরামের কাপড় তিনি বাঁধলেন। তাহলে সেই স্ত্রী ইমানের পাহারাদার, বিয়ে শাদী দরকার নাই? বুড়া চাচা উপায় আছে, বিয়ে কি আবার করবেন নাকি? যারা বিয়ে করেন তারা বলবে। এখন আমি যদি এখন সবাইকে রাজি করা ছেড়ে দিই, তাহলে বাড়িতে বাড়িতে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। মাহফিল অনেক মা বোন আসছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল করো। মাহফিল আজকে মা বোনও বেশি, অনেক মা বোন আজকের মাহফিল এসেছে। সব জায়গায় আমি লক্ষ্য করছি এখন মাহফিল অনেক মা বোন আসে, মাহফিলও বেশি, মার্কেটও বেশি। মার্কেটও প্রচুর মহিলা স্বামীকে ধমক মেরে কয়, তুমি কি মার্কেট বুঝো কিছু? দাম টাম বেশি দিয়ে আসো, কিচ্ছু বোঝো না, তাও এক ধমক দিয়া ও নিজেই চলে যায়। ভ্যানিটি একখান ব্যাগ ঘাড়ে নিয়ে, কাঁধে নিয়ে, সাইড ব্যাগ নিয়ে, হাই হিল পরে, মাথার চুলটা খুলে, ওড়না তো দরকার নেই, সমান অধিকার, 3 পিস বাদ 2 পিস পইরা চলে গেল মার্কেটে ঢং ঢং করে। বাচ্চা একটা 1.5 বছর স্বামীর করে দিয়া কয়, তুমি এটা করে নাও, তুমি দুধ খাও। স্বামীও তো বিকুপ কিছু আছে, আছে না নাই বলেন তো? চলে গেছে মার্কেটে, ঢং ঢং করে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। বলেন এই চিত্র সমাজে আছে না নাই? এগুলো বেহায়াপনা, এগুলো নোংরামি। আল্লাহ তাআলা পর্দা করেছেন, করতে বলেছেন আগে নারীকে না পুরুষকে? খালি মহিলার দায়িত্ব দিবেন না, আল্লাহ পর্দা করার দায়িত্ব দিয়েছেন আগে নারীকে না পুরুষকে? ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আগে পুরুষ, এরপরে নারীর কথা আল্লাহ পাক বলেছেন। আপনার পর্দা নাই? আস্তে করে, আপনার পর্দা আছে না নাই? কোন নারীর সামনে চোখে পড়েছে, প্রথমবার হঠাৎ দেখছি, আর তাকাবো না, আল্লাহ মুজাহিদের সওয়াব দিয়ে দেয়। মোবাইল স্ক্রিন টানতে টানতে হঠাৎ করে, এখন তো দুনিয়া তো উলঙ্গ, আমেরিকা ইউরোপের সংস্কৃতি হচ্ছে উলঙ্গ হওয়া। আপনি যখন দেখছেন হঠাৎ করে চোখে পড়ে গেছে, আর তাকালেন না, মুজাহিদের সওয়াব। আল্লাহু আকবার, তাকাবেন না। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, হঠাৎ করে একবার নজরে যদি পড়ে যায়, আল্লাহ পাক মাফ করে দেন। এক নজরে যদি 1 ঘন্টা তাকায়, যেরকম নাউজুবিল্লাহ। তোমার নিয়ত কি এটা জানেন কে? তোমার নিয়ত জানেন কে? সব কিছু তার নিয়তের উপরে ডিপেন্ড করবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আসো, আরো 13টা পয়েন্ট আমি আক্ষরিক ভাবে, ব্যাখ্যামূলক হবে না, শাব্দিক ভাবে বলি। আজকের মাহফিল আমি ইতি টানবো, কারণ আগামীকালকে মাহফিল আছে, সেই দিকে লক্ষ্য রেখে। এখানেই তো জি, আল্লাহ পাক তুমি সবাইকে আসার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জি, নাম্বার 3 হচ্ছে আখিরাতের প্রস্তুতির 3 নাম্বার কাজ হলো তাকওয়া অর্জন করা। কি অর্জন করা বলেন তো?
কোন বাঁশঝাড় চিনেন তো? বাঁশঝাড়, কোন বাঁশঝাড় যদি কেউ চোখ বন্ধ করে একটা দৌড় মারে, ওর কি চামড়া থাকবে? ওর কি চোখ থাকবে? ওর কি হাত পা ঠিক থাকবে? ক্ষত বিক্ষত হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। একটা বাঁশঝাড় পার হতে নিয়ে যেমন তাকে তার দুটো হাত দিয়ে ডালপালাগুলো সরিয়ে সরিয়ে আস্তে আস্তে যেতে হয়, এই জীবনের চরাচরে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হারাম সকল কিছু আপনার সামনে এসে গিজগিজ করবে। এগুলোকে আপনি হাত দিয়ে সরায়া দিয়ে সমস্ত হারামকে বর্জন করে হালাল জীবন গ্রহণ করেছেন, এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? নাম্বার 3, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। 16 বছর আমরা দেখেছি ন্যায় বিচার না অন্যায় বিচার? ন্যায় বিচার না অন্যায় বিচার? অন্যায় অবিচার আমরা দেখেছি। নাম্বার 5 হলো দ্বীনের সঠিক ইলম অর্জন করা। ইলম তো হাসিল না করলে পরে আপনার ঈমানটা যে কোনো মুহূর্তে শয়তান ছো মেরে নিয়ে যাবে। নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেক আমল করা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন নাঈম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো ধৈর্য ধারণ করা। নাম্বার 7 হলো আল্লাহর প্রতি ভরসা রাখা। আল্লাহর উপরে ভরসা আছে যার, এই দুনিয়াতে টেনশনও নাই তার। ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহর প্রতি যার তাওয়াক্কুল আছে তার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যান। নাম্বার 9 হলো দুনিয়ার ভোগ বিলাসে নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসেবে স্থির করা। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো নিজে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো তওবা করা। কি করা? জোরে বলেন, আরো জোরে। কার কাছে তওবা করব? আল্লাহর কাছে আমরা তওবা করব। গুনাহ হবে আমার, তওবা করে maaf করে দিবেন কে? আল্লাহ তাআলা। তওবা গুরুত্বপূর্ণ বিষয়। সব সময়ের জন্য তওবার দোয়াটা আমরা পড়ব, ফিরে আসব। অজ্ঞতাবশত বিজাহালাতিন, কোন অজ্ঞতাবশত ভুল হয়ে গেলে সে যদি maaf চায়, আল্লাহ তাকে maaf করে দেন। আল্লাহু আকবার। নাম্বার 12 হলো আল্লাহর পথে ব্যয় করা। কার পথে ব্যয় করা? ব্যয় করলে আল্লাহ বাড়ায়া দেন ডাবল ডাবল। কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন 100 হাব্বা। আল্লাহু আকবার। নাম্বার 13 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। কারণ শিরক আছে যার জান্নাত, জোরে বলেন, শিরক আছে যার জান্নাত